রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ। রানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের নতুন ব্লগটা আমি শুরু করছি। তো আজ এখন বাজে 8টা। আমি সকালে ঘুম থেকে উঠলাম, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম। আজ টিফিন বানাইনি, ঘুম থেকে উঠেছিলাম একটু লেটে, মানে ওই 5:45 নাগাদ। তো উঠে টিফিন বানানোর আর সময় ছিল না, তাই ও চলে গেল স্কুলে। টিফিনের জন্য ওকে বাউলি কিনে নেবে, বাবার হাতে পয়সা দিয়ে দিলাম, বাবার রাস্তা থেকে বাউলি কিনে দেবে। তো ও চলে যাওয়ার পর ঘরের সব কাজবাজ যেমন প্রতিদিনের থাকে। আর আজকে যেহেতু মা বাড়ি নেই, কালকে দিদির বাড়ি গিয়েছিলাম, তোমরা তো জানোই। তো সেখানে মা থেকে গেছে, আসেনি। তো সকালবেলা সব কাজবাজ সেরে স্নান করে আমি চলে এসেছি পুজো দিতে। আজ তো লক্ষ্মীবার, ঘরে অনেকটাই কাজ আছে, ঠাকুর ঘরেও অনেকটাই কাজ আছে। তো চলো পুজো টুজো সেরে নিই। অনেকটা আজকে লক্ষ্মীবার, যেহেতু অনেক বড় পুজো, সবটাই এখন আমাকেই করতে হবে। ঘরের সব কাজ সেরে তোমাদের দাদা ছিল, বাবা ছিল, বাবাকে দুধ গরম করে দিলাম, তোমাদের দাদাকে চা করে দিলাম। কিছু তোমাদের সাথে আর শেয়ার করলাম না, কারণ অনেকটা তাড়াতাড়ি সব কাজবাজ করতে হবে, আবার পড়াতেও যাব, রান্না করতে হবে। তো চলো তোমরা সঙ্গে থাকো, আর আমি লক্ষ্মীবারের পুজোটা দিয়ে নিই। আগে ঠাকুরের বাসনগুলো মেজে নেব, তারপর লক্ষ্মীবারের পুজোটা সারবো। তো চলো সঙ্গে থাকো। প্রথমে ঠাকুরের জায়গাগুলো পুরো ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার করে নিলাম। আগের দিন মোছামুছি করে রেখেছিলাম, তাই আজ আর বেশি কিছু করলাম না, ঝাড়ু দিয়ে শুধু জল ছড়া দিয়ে দিলাম। তো চলো দেখো, এই বাসনগুলো আছে, বাসনগুলো মেজে নিই। বাসনটা পুরো মাজা হয়ে গেছে, একদম চকচকে। তো চলো পুজো দিয়ে নিই। তো দেখো, আগে লক্ষ্মী ঠাকুরের ঘটগুলোকে তৈরি করে নিলাম, আর সবাইকে ফুলমালা দিয়ে দিলাম। আর এদিকেও মা লক্ষ্মীর ঘট সাজিয়ে গোপুসোনাকে রেডি করে ওর বিছানাটা তুলে দিলাম। চলো এবার পুজো আরম্ভ করা যাক। বিছানাটা সুন্দর করে গুছিয়ে দিয়ে তারপর এদিকে পুজো আরম্ভ করার তৈয়ারি শুরু করলাম। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री राधे राधे, जय राधा रानी जय। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। তো পুজোর পর তোমাদের দাদা কচুরি নিয়ে এসেছিল, কচুরি খেলাম। আজকে আর কিছু রান্না বান্না করিনি, কচুরি খেলাম। ছেলেদের জন্য আবার দুটো কচুরি রাখা আছে। আর এদিকে ভাত, আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ দিলাম, আর এদিকে ডাল সিদ্ধ করছি। আজকে এটুকুই খাবো, কাল অনেক রিচ খাওয়া হয়েছে, তো কাল অনেকটাই রিচ হয়েছে, তো আর আজকে আর ওইসব দিকে যাব না। তো আবার পড়াতে যাব, এখন বেজে গেছে 11টা মতো বাজে। তোমার দাদা গেল ছেলেকে আনতে। ভাতটাও মোটামুটি হয়ে গেছে। তো চলো রান্না বান্না সেরে পড়িয়ে আসি। আর একটু বাকি আছে। রান্নাবান্না কমপ্লিট করে চলে যাচ্ছি পড়াতে, তোমাদের দাদাও চলে যাচ্ছে কাজে। পড়িয়ে তো বাড়ি অনেকক্ষণ এসে গেছিলাম, তারপর এসে গোপালকে সেবা দিলাম, আর বাইরে খুব বৃষ্টি হয়ে গেল।
আর তার মধ্যে ছেলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, এসে দেখছে ও নিজেই খাবার দাবার নিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, শরীরটা একটু খারাপ ছিল ওর জন্য। আর এদিকে তোমাদের দাদা এখন ভাত মেখেছে, আমরা দুজনে খেয়ে নেবো, দিয়ে টান টান একটা ঘুম দেবো, তারপর পড়াবো। তো চলো সঙ্গে থাকো। এক থালায় ভাত মেখে খেতে কিন্তু ভীষণ মজা লাগে, আর যদি কেউ খাইয়ে দেয় তাহলে তো আমার আরও বেশি ভালো লাগে। আমার জানো তো একদমই নিজের হাতে খেতে ভালো লাগে না, কেউ যদি খাইয়ে দেয় আমি বেশি খেয়ে নিই। তো তোমরা কমেন্ট করে জানাবে যে নিজের হাতে খেতে ভালো লাগে নাকি অন্যের হাতে খেতে ভালো লাগে। তাই বলে সবার হাতে না, অবশ্যই ভালোবাসার মানুষের হাতে। দেখো বন্ধুরা, এখন 6টা বাজে, আর আমার স্টুডেন্টরা এখন পড়াশুনো করছে মন দিয়ে, ওদের আজকে এক্সাম আছে, তো ওরা ইংলিশ এক্সাম দিচ্ছে। আর এদিকে তোমাদের সবচেয়ে আশ্চর্যজনক যে জিনিসটা দেখাবো সেটা হলো, আজকে মায়ের জায়গায় বসে আছে পুরুত ঠাকুর। ঘন্টা বাজানো যাবে না আজকে, লক্ষ্মীবার। জয় মা লক্ষ্মী নারায়ণের জয়, জয় শ্রী রাধা কৃষ্ণ গোবিন্দায় নম। ওম নম বিষ্ণু নম, নম বিষ্ণু নম, নম বিষ্ণু নম, নম বিষ্ণু নম। জয় ভোলেনাথ সোমনাথ নাথ কৃষ্ণ। জয় গণপতি বাপ্পা কি জয়, জয় গণপতি বাপ্পা। ঠিক আছে, রাধে রাধে। জয় শ্রী গোবিন্দ গোপাল কি জয়, রায় রাধে রাধে কৃষ্ণ। কি রে, কি আছে? জানি না, আমি তো জানি না। সত্যি 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 এগুলো কি? দে দে, রাখ রাখ রাখ। সারপ্রাইজ, পাওভাজি নেই মানে, যেটা বলছে কি মজা। চামচ নিয়ে এখানে বস। কি আছে এর মধ্যে? কি আছে এটাতে? এটা অনেক দিন পর খাবো এটা, আবার মনে হচ্ছে এটাতে আছে কেমন ওপর থেকে দই দই লাগছে। আহ, দই বড়া। দাঁড়া, একটু বাদে ছড়াবে। এটা হলো কি আছে এটাতে? চলে গেছে না, এদিকে কোথায় আছে দেখলাম। কোথায় এখানে আছে? তো দেখো বন্ধুরা, ইডলি আছে, সাম্বার আছে, আর এখানে আছে তো নারকেলের চাটনি, আর এটা আছে দই বড়া, আর এর মধ্যে এই ঝুরি ভাজাটা ছড়িয়ে দিতে হবে। চলো খেয়ে নি। আজ একটু দুপুরবেলা একটুই আর কি মেরে তোমাদের দাদাকে বললাম যে আমি না অনেক দিন দই বড়া খাইনি, তারপর ইডলি খাইনি, তো জাস্ট এইটুকু বলেছিলাম। তো তারপর তো পড়াচ্ছিলাম, আমি তো আর জানি না ও কোথায় গেল, কাজে গেল মনে হলো আমার। তো এনে কখন রেখে দিয়েছিল ফ্রিজের মধ্যে। তো তারপর পড়ানো হয়ে যাওয়ার পর যখন আমি বসে বললাম খুব খিদে পেয়েছে, তখন হঠাৎ ছেলেকে বলল যে ফ্রিজ থেকে কিছু খাবার আছে বের করে নিয়ে আসতে। তারপর আমি তো দেখে একদম অবাক। হ্যাঁ, এটাই বলার যে আমার কিন্তু অনেকটা ভালোবাসা পাওয়া হয়ে যায় এইভাবে, মুখ থেকে ফুটে কিছু বলতে না বলতেই হাজির হয়ে যায় আমার সামনে। এর থেকে বড় ভালোবাসা পাওয়া আর কি হতে পারে ভালোবাসার মানুষের কাছ থেকে, যে মুখ থেকে একবার বার হতে দেরি, ব্যাস আমার সামনে কিন্তু হাজির হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি, তো চাওয়া পাওয়াটা অবশ্যই খুব কম, কারণ অনেক বেশি চাওয়া পাওয়া পূরণ করার মতো সামর্থ্য আমাদের সবার নেই। তো দেখো, আমার ছেলের কিন্তু খাবারটা একদম পছন্দ হয়নি প্রথমে, তারপর ওর বাবা ওকে জোর করে দিয়েছে। তারপর দেখো কেমন লাগছে দই বড়া, ভালো লাগছে? আর একটু আগে কি মনে হচ্ছিল বল, যে ভালো না? আর হঠাৎ বাবা জোর করে দিল, তারপর ভালো লেগে গেল, এখন টপ 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 করে খাচ্ছে। হো হো। জোর করেছিল।
খাওয়াটা হলো বাবা তুমি এটা খেয়ে দেখো এটা ওদের বাড়ি রান্নাটা হলে খেতে দেয় একটু। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ মাশরুমটা। ভালো আমি স্টার্ট করে দিয়েছি। তো সত্যি কপালটা আমার একদম সোনায় বাঁধানো। চলো তো আমরা খাওয়া দাওয়া সেরে নিই। আর বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো, কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা কিন্তু খুব সাবধানে থেকো আর এভাবেই আমার পাশে ভালোবাসা দিয়ে থেকো বন্ধুরা। তো চলো, কালকে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই। আবার যেন দেখা পাই। রাধে রাধে।